নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স, মিনাদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আমি একটা খুবই মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আমরা দেখে নেব এই রেসিপির জন্যে আমাদের কি কি উপকরণ লাগবে এবং এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। আর এই রেসিপির শেষে আমার একটা কোশ্চেন থাকবে, সে এই রেসিপি সংক্রান্ত, এবং আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সার জানতে হলে আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন দেখে নিই আমরা এই রেসিপিটা কিভাবে বানাবো। স্যান্ডউইচ বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে কয়েকটা ব্রেড আমি এইভাবে 3 কোনা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য 2 চামচ মতন পেঁয়াজ কুচি, একটু বিনস কুচি, গাজর কুচি, রসুন কুচি 2 চামচ, আদা কুচি 1 চামচ, আর 5-6টা লঙ্কা এটাও কুচি করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু আমরা এইভাবে ম্যাশড করে নিয়েছি। 2 রকম ব্যাটার লাগবে, তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 2টো ডিম, আর এখানে নিয়েছি বেসন। কোডিং করার জন্য নিয়েছি আমরা এখানে সামান্য বিস্কুটের গুঁড়ো। আর রান্নাটা আমরা সাদা তেলে করব। এবার স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমে আলু পুরটাকে বানিয়ে নেব। আমাদের এখানে প্যান গরম হয়ে গেছে, এখানে আমরা প্রথমে সাদা তেল দিয়ে দেব। কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো যাতে ভালো করে সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নেওয়া যায়। প্রথমে আমরা রসুন কুচিটা দেব। এটা আগে প্রথমে একটু ভেজে নেবো, আদাটা আর রসুনটা। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমরা কাঁচা লঙ্কা কুচিটা দেবো আর পেঁয়াজ কুচিটা দেবো। এই দুটো দিয়ে আমরা আরও একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা গাজরটা দেব আর বিনসটা দেব। এগুলো আর একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব গরম তেলের মধ্যে। এবার আমরা এর উপর সামান্য লবণ দিয়ে দেবো। আন্দাজ মতো সবজি অনুযায়ী আমরা লবণটা দেবো। আরও একটু ভালো করে এটা আমরা ভেজে নেব। লবণটা দেওয়াতে তাড়াতাড়ি এটা একটু নরম হয়ে যাবে। এটা আপনারা সন্ধ্যেবেলা জলখাবারের সাথে বানাতে পারেন, আর বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে বানালে বাড়িতে বাচ্চারাও এটা পছন্দ করবে, আর প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলসও তারা পেয়ে যাবে। এবার এর মধ্যে আমরা যে সেদ্ধ করে মেখে রেখেছি আলুটা সেটা দিয়ে দেবো। যদি খুব বড় আলু হয় তাহলে একটা দেবো, আর যদি ছোটো আলু দেন তাহলে 2টো দেবেন। ভালো করে এগুলোর সাথে আমরা মিশিয়ে নেব। দেখুন এটা আমাদের আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এটা আমরা একটু ঠান্ডা করতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা ব্যাটারগুলো বানিয়ে নেব। এবার আমরা এরকম একটা জায়গার মধ্যে বেসনটাকে গুলে নেব। প্রথমে সামান্য লবণ দেব, এইভাবে আমরা একটু পাতলা করে বেসনের গোলাটা তৈরি করে নিয়েছি। এবার আমরা ডিমের গোলাটা বানিয়ে নেব। আলাদা একটা জায়গায় আমরা 2টো ডিমকে নিয়ে এইভাবে ফেটিয়ে নেব ভালো করে। সামান্য একটু নুন দিয়ে আরেকবার আমরা ফেটিয়ে নেব। আমাদের ডিমের ব্যাটারটাও তৈরি হয়ে গেল।
পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এবার প্রথমে আমরা এক টুকরো পাউরুটি নিয়ে নেব। এইভাবে পাউরুটির ওপর সামান্য একটু করে আমরা আলুর পুরটা দিয়ে দেব। এভাবে পুরো পাউরুটির পিসটার মধ্যে পুরটাকে ছড়িয়ে দেব। এর উপরে আরেক টুকরো পাউরুটি আমরা এইভাবে দিয়ে দেব। এইভাবে আমরা সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমরা প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। আমাদের প্যানে তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা আমাদের প্রায় গরম হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলো আমরা ফ্রাই করব। প্রথমে আমরা এটাকে বেসনের পাতলা যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে প্রথমে এটাকে পুরো মাখিয়ে নেব। তারপর এটাকে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখাবো। এটা ভালো করে কোটিং করে নেব। এবার এটাকে ডিমের গোলার মধ্যে আমরা ভালো করে মাখিয়ে নেব। তারপরে আবার আমরা এটাকে আরেকবার বিস্কুটের গুঁড়োর কোটিং দেব। এবার আমরা এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমরা আস্তে আস্তে এটা একটু মিডিয়াম আঁচে ভাজবো। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন। বাচ্চারাও ভীষণ পছন্দ করে এইভাবে স্যান্ডউইচ বানালে। আর এর মধ্যে প্রচুর যেহেতু ভিটামিনস দেওয়া আছে, ভেজিটেবল দেওয়া আছে, তার জন্য এটা আমাদের খুবই বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং বড়রাও খেতে খুব ভালোবাসবে। এইভাবে আমরা একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড উল্টে দেবো। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব। গরম গরম পরিবেশন করার জন্য আমাদের প্রত্যেকটা স্যান্ডউইচ একদম রেডি। আমার এই রেসিপির আজকের কোশ্চেন হচ্ছে, আমি এই স্যান্ডউইচটা বানানোর জন্যে কি কি উপকরণ ব্যবহার করেছি। এর অ্যানসারটা আপনাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। আপনারা যে আমার সাথে এতক্ষণ টাইম শেয়ার করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।